কোনো পারমাণবিক বিস্ফোরণ ঘটেনি, মাটির নিচে কোনো ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড হয়নি, অথচ সারা বিশ্বের পরাশক্তিগুলো হঠাৎ চরম আতঙ্কে থমকে দাঁড়িয়েছে। ইরানের হাতে এমন এক অঘোষিত অ্যাটমিক বোম রয়েছে যা থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি বের হয় না, কোনো মাশরুম মেঘ তৈরি হয় না, তবুও ধোঁয়া বা আগুনের শিখা ছাড়াই অচল করে দিতে পারে গোটা বিশ্বের অর্থনীতি। আর তা কোনো ক্ষেপণাস্ত্র বা বোমা নয়, হরমুজ প্রণালী নামের একটি সরু সমুদ্রপথ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ার কারণে এর গুরুত্ব এতটাই যে একে ব্ল্যাকমেল বা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ক্ষমতাকে পারমাণবিক অস্ত্রের মতো শক্তিশালী প্রভাব হিসেবে বিবেচনা করা হয়। রয়টার্সের প্রতিবেদন মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক তখনই ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি বার্তা বদলে দিল দৃশ্যপট। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানে নতুন সামরিক হামলা বাতিল করার কথা ঘোষণা করলেন। কিন্তু হঠাৎ কেন এই শিথিলতা? কি এমন রহস্য বা জিম্মি করার ক্ষমতা লুকিয়ে আছে এই জলপথে, যার সামনে নতি স্বীকার করতে বাধ্য হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ? সব কৌশল লুকিয়ে আছে এই সরু সমুদ্রপথে। যুদ্ধের আগে বিশ্বের মোট সমুদ্রবাহিত তেলের প্রায় 25% এবং মোট LNGর 20%ই যেত এই পথ দিয়ে। পারমাণবিক বোমার কাজ যেমন মুহূর্তের মধ্যে ধ্বংসযজ্ঞ চালানো, ঠিক তেমনই এই পথ অবরুদ্ধ হলে বৈশ্বিক সাপ্লাই চেইন ধসে পড়বে, তেলের দাম আকাশ ছুবে এবং বিশ্বজুড়ে দেখা দেবে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চ্যাপ্টারে ইরান মূলত এই জলপথকে তাদের ডিটারেন্স বা রক্ষা কবচ হিসেবে ব্যবহার করছে। তবে যুদ্ধের আগুনে এই পথ আংশিক অবরুদ্ধ হতেই বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 1,24% বেড়ে যায়, যা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ দেউলিয়াত্বের ঝুঁকি তৈরি করেছে। একই সময়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও বাব আল মান্দাব প্রণালীতে সুদ চড়ালে ওমান উপকূলে জ্বালানিবাহী জাহাজে একের পর এক আক্রমণ শুরু হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কায় মার্কিন প্রশাসন তীব্র রাজনৈতিক চাপে পড়ে। ইরান এই ভৌগোলিক সুবিধাকে মোজাইক ডিফেন্স হিসেবে ব্যবহার করছে, যেখানে সস্তা ড্রোন, স্পিডবোট আর মাইন দিয়েই পরাশক্তিদের বিশাল রণতরী আটকে রাখা সম্ভব। যদিও ইসরায়েলি ক্যাবিনেট সদস্য এলি কোহেন হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র সীমা অতিক্রম করলে তারা হামলা চালাবেন। আর ইরানের প্রতিরক্ষামন্ত্রী এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে সর্বোচ্চ সামরিক প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে দিন শেষে অর্থনৈতিক ধসের ভয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংলাপে জোর দেওয়ার বার্তা এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক তৎপরতায় মার্কিন দল, যার মধ্যে জ্যারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়েছেন, ইরানের সাথে দ্রুত চুক্তির পথে হাঁটে। সব মিলিয়ে দৃশ্যপট পরিষ্কার। পারমাণবিক অস্ত্র হয়তো পৃথিবী ধ্বংসের কাজে লাগে, কিন্তু হরমুজ প্রণালীর চাবি পকেটে রেখে ইরান প্রমাণ করেছে পরাশক্তিদের যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে বসাতে এই একটি সরু জলপথই যথেষ্ট। পারমাণবিক বোমা ছাড়াই শুধু একটি জলপথকে কৌশলগত অস্ত্র বানিয়ে গোটা বিশ্বকে থমকে দেওয়ার এমন ক্ষমতা সত্যিই বিরল। সনম সিদ্দিকী, কালবেলা।